যে নারী পুরুষ সঙ্গ পছন্দ করে এবং পুরুষকে সঙ্গী হিসেবে সবসময় কাছে পায় বা কাছে রাখে, সে নারীর ভবিষ্যৎ ভালো হয়। কিন্তু যে পুরুষ নারী সঙ্গ ত্যাগ করতে পারে না, সে পুরুষের জীবনে কখনোই সফলতা আসে না। সে জীবনে পিছিয়ে থাকে, জীবনে সে কিছুই করতে পারে না, কোনো কাজেই তার সফলতা আসে না। প্রত্যেকটা কাজই শুরু করে এবং মাঝপথেই থেমে যায়। তার এই খারাপ অভ্যাসই তার জীবনে ব্যর্থতা এনে দেয়। কোনো কাজেই সে অগ্রসর হতে পারে না, সফলতার মুখ সে জীবনে দেখতেই পায় না, সে ব্যর্থ হয়ে থাকে জীবনে। যে পুরুষ আজও ঘরে ফেরেনি, সে পুরুষ আজও নারী সঙ্গ ত্যাগ করতে পারেনি। যে পুরুষ নারী সঙ্গ আজও ত্যাগ করতে পারেনি, সে পুরুষ আজও ঘরে ফিরতেও পারেনি। জীবনে তাই যদি সফল হতে চান, তাহলে একা কীভাবে লড়তে হয় সেটা তো শিখতেই হবে এবং নারী সঙ্গ ত্যাগ করতে হবে। নারী সঙ্গ আপনার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিবে। জীবনে তাই যদি কিছু করে দেখাতে চান, তবে আজই নিজের লড়াইটা একাই করতে শিখে নেন। সততা এমনই একটা দামি বিষয়, যে বিষয়টা কখনো কোনো সস্তা লোকের কাছ থেকে আশা করা যায় না। যদি আপনি সফলতার আগে নারী সঙ্গ ত্যাগ করতে না পারেন, তাহলে আপনার জীবন থেকে সততা হারিয়ে যাবে। আপনি হয়ে যাবেন সবার কাছে সস্তা মানুষ। আর একটা সময় আপনার কাছ থেকে কোনো মানুষই আর সততা আশা করবে না, আপনাকে সস্তা হিসাবেই মর্যাদাহীন এবং অবমূল্যায়ন করতে থাকবে। যখন বয়স বাড়বে তখন এটা সব থেকে বেশি উপলব্ধি করা যায়। তাই বয়স হওয়ার আগেই আমাদের সাবধান হওয়া উচিত। সফলতা সবার আগে অর্জন করতে হবে। সফলতাই আপনাকে বৃদ্ধ বয়স পর্যন্ত সম্মানের সাথে বেঁচে থাকতে সাহায্য করবে। আপনি উদ্দীপনার সাথেই বেঁচে থাকবেন এবং আনন্দে বেঁচে থাকবেন, বেঁচে থাকতেও ইচ্ছে করবে। একটা বয়সে আপনি আনন্দ করবেন, আনন্দ করতেও ইচ্ছা করবে, কাজ করতে ভালো লাগবে না, আপনার মনে হবে আনন্দই করি। কিন্তু একটা বয়সে এসে সেই আনন্দটাই আপনার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে। আপনাকে তখন আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না। অতীত আপনাকে অনেক বেশি কষ্ট দিবে, অনেক বেশি দুঃখ দিবে। আপনার আশেপাশের সকল বন্ধুগুলো হারিয়ে যাবে, আপনি অসহায় হয়ে পড়বেন। কাছের মানুষগুলো আপনার কাছ থেকে দূরে সরে যাবে, শুধুমাত্র আপনি একটা দিন নিজের আনন্দের জন্যে তাদেরকেও অবহেলা করেছিলেন। আগেই বলেছি, বিবাহিত নারী পুরুষের সহযোগিতায় উপরে উঠতে পারে। কিন্তু বিবাহিত পুরুষ যদি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, তাকে অত্যাচার করে, তার সাথে সব কিছু লুকায় বা গোপন করে, এভাবে চলার চেষ্টা করে, তাহলে সেই পুরুষের কখনোই উন্নতি হয় না। আচ্ছা বলুন তো, এই মুহূর্তে টাকা ছাড়া আপনি কি পেলে নিজেকে খুব সুখী মনে করবেন? এই দুনিয়াতে যত সুখ আছে, আনন্দ আছে, আপনার কাছে মনে হয় এটা আনন্দ ওটা সুখ সবই টাকা দিয়ে কিনতে হয়, শুধুমাত্র মায়ের ভালোবাসা ছাড়া। পৃথিবীতে যদি সব থেকে ভয়ঙ্কর কিছু থেকে থাকে, সেটা হচ্ছে স্বার্থপর মানুষ, তাদের চরিত্র। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, এই স্বার্থপর মানুষগুলোর চরিত্র কখনোই পরিবর্তন হয় না। আপনি যত বেশি বন্ধু তৈরি করবেন, তত বেশি আপনি পিছিয়ে যাবেন। যত বেশি একা থাকা শিখবেন, তত বেশি আপনার কাজে সফলতা আসবে। মানুষ সহজে কিন্তু একা থাকতে চায় না, কিন্তু আপনার আশেপাশে যদি কেউ একা থাকে, তাহলে আপনি সেই মানুষটাকে দেখে বুঝে একটু চিন্তা করবেন, সেই মানুষটা কেন একা আছে। দেখবেন সবশেষে সেই মানুষটা সম্পর্কে যখন জানার চেষ্টা করবেন, তখন বুঝতে পারবেন ওই মানুষটা তার জীবনে অতীতে অনেক কঠিন মুহূর্ত পার করে এসেছে। না আছে রক্তের সম্পর্ক, না আছে পরিবারের সাথে কোনো সম্পর্ক। এমন মানুষের সাথে আপনি যত বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন, সেটা যে সম্পর্কই হোক, আপনার জন্যে সেটাই হবে ক্ষতির কারণ। আপনি কাজে কখনো সামনে এগোতে পারবেন না, আপনার কাজে আপনি ব্যর্থ হবেন। সৎ মানুষের উপার্জনে আনন্দ বেশি, দুশ্চিন্তা কম। সৎ মানুষ যেমন ধীরে ধীরে উপরে ওঠে, সৎ মানুষের উপার্জন তাই কম থাকে, ঠিক বন্ধুর সংখ্যাও তাই কম থাকে। জানেন তো, কথায় আছে টাকায় সব কিছু হয় না, টাকায় ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু টাকা
যখন থাকবে না, অভাব যখন আপনার ঘরে ঢুকবে, তখন ভালোবাসা, আপনার ঘরের ভালোবাসা জানালা দিয়েই পালাবে। তাই সফলতার আগে নিজেকে সময় দিন, নিজের কাজকে ভালোবাসুন। জানেন তো, এই পৃথিবীতে সবাই স্বার্থপর। যখন আপনার কিচ্ছু থাকবে না, আপনার সেই অসহায় দিনগুলোতে আপনার পাশে কেউ থাকবে না। জীবনে এই 5টি বিষয় খুঁজে পাওয়া খুবই মুশকিল। একজন মনের মতো মানুষ, যে মানুষটার জন্যে আপনি আজ অনেক সময় দিচ্ছেন কিংবা সে আপনাকে সময় দিচ্ছে, সেও কোনো না কোনো কারণবশত অথবা নিঃস্বার্থে আপনাকে ছেড়েও যেতে পারে। এই দুনিয়াতে আপনি একটা নিষ্পাপ মন পাবেন না, কষ্টের ভাগিদার পাবেন না, নিঃস্বার্থ ভালোবাসা পাবেন না, বিশ্বাসী একটা মানুষ পাবেন না। তাই নিজেকে সময় দিন, একা থাকতে শিখুন, নিজেকে এগিয়ে নিতে চেষ্টা করুন। মানুষের আসল রূপ তো তখনই বোঝা যায় যখন তার স্বার্থে আঘাত লাগে। স্বার্থপর মানুষ চিনে নেওয়া ভীষণ কঠিন একটা কাজ। তাই আগে নিজে সফল হন, তারপর অন্যকে সময় দিন।